আসসালামু আলাইকুম। আমি এস এম রাহিদুল ইসলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটি হচ্ছে ফর লুপের ডিক্রিমেন্ট নিয়ে। গত পর্বে আমি আপনাদেরকে ফর লুপের ইনক্রিমেন্ট নিয়ে একটি প্রোগ্রামিং শিখিয়েছিলাম। তো আজকে আমি ডিক্রিমেন্ট নিয়ে একটি প্রোগ্রামিং তৈরি করব। তো প্রথমেই ডিক্রিমেন্ট নিয়ে একটি প্রোগ্রামিং তৈরি করার পূর্বে আমি একটি পিকচার এঁকে নিতে চাচ্ছি। আসলে অনেকে প্রোগ্রামিংটাকে জটিল মনে করে, আসলে প্রোগ্রামিং খুব একটা সহজ যদি সেটাকে খুব সহজভাবেই বোঝা যায় বা খুব সহজভাবেই যদি কেউ পিকচার বা কেউ কোনো কিছু দিয়ে ডায়াগ্রাম দিয়ে যদি বোঝার চেষ্টা করে, সে অবশ্যই প্রোগ্রামিং ভালো বুঝতে পারবে। তো আমি প্রথমে একটি মাঠ কল্পনা করছি। আজকে আমি এই মাঠে দৌড়াবো। তো এই মাঠে দৌড়ানোর জন্য নির্দিষ্ট অবশ্যই একটা সেন্টার পয়েন্ট থাকবে, যে এই পয়েন্ট থেকে আমি দৌড়ানো শুরু করব। তো আজকে আমার চিন্তা, আমি এই মাঠটি আমি 10 বার ঘুরবো। তো আমার ঘোরার সিস্টেম হতে পারে 1, 2, 3 করে 10 পর্যন্ত। আবার আমার সিস্টেম হতে পারে যে না, আমি 10 থেকে শুরু করে 10, 9, 8, 7 এরকম 1। তো 1, 2, 3 এই যে এইভাবে যে আসতেছে সেটাকে বলা হয় ইনক্রিমেন্ট, এবং 10, 9, 8, 7 দেখুন এক এক করে কমছে, এটাকে বলা হয় ডিক্রিমেন্ট। তো আমি যেহেতু নির্দিষ্ট একটা মাঠে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করব, আজ আমি এখান থেকে 10 বার মাঠ ঘুরবো। তো আমি প্রথমেই আমার ইনিশিয়ালাইজটাকে ধরে নিলাম যে 10 থেকে আমি কাউন্ট করবো। ইনিশিয়ালাইজটা আমি 10 থেকে কাউন্ট করব, এবং শূন্য আসার আগেই, শূন্য আসা মাত্রই বা শূন্য আসার আগেই আমি দৌড়ানো বন্ধ করব। তো এটা হচ্ছে আজকে আমি প্রোগ্রামিং করব, এবং পরবর্তীতে প্রোগ্রামটি করে কিভাবে প্রোগ্রামটি রান হলো বিস্তারিত বর্ণনা দিব এই পিকচারটির মাধ্যম হয়ে। তো আসুন দেখা যাক, আমি প্রথমে প্রোগ্রামটি এখন করছি। তো ফর লুপের বেসিক সিনট্যাক্সটা আমি লিখলাম, ইনিশিয়ালাইজ, তারপর আমি ডায়াগ্রাম বা পিকচার আমি লিখছি, যেহেতু পরবর্তীতে আমি ব্যাখ্যাটা দিব তার জন্য। এটা হচ্ছে ফর লুপের সিনট্যাক্স। আশা করি আপনারা সবাই মুখস্থ করেছেন বা জানেন। তো ফর লুপের প্রথমে ইনিশিয়ালাইজ ধরতে হবে। তো আমার এই প্রোগ্রামে দেখুন, আমি ইনিশিয়ালাইজ হিসেবে আজকে 10 ধরে নিয়েছি। তো এখানে আমি 10 লিখছি, ভেরিয়েবল 10। এখন দেখুন কন্ডিশন, কন্ডিশন হচ্ছে দেখুন, আমি শূন্য আসার পর আমি আর দৌড়াবো না, শূন্য আসার আগে, শূন্য আসার আগে আমি আর দৌড়াবো না, এটা হচ্ছে আমার কন্ডিশন। তো আমার কন্ডিশনটা আমি লিখছি, শূন্য আসার পূর্বে আমি দৌড়ানো বন্ধ করব, এবং এক এক করে কমবে। এখন আমি প্রিন্টটি শো করব আমার দৌড়ানোটা। দেখি আমার প্রোগ্রামটি সঠিকভাবে রান হচ্ছে কিনা, দেখা যাক। হ্যাঁ, দেখুন প্রোগ্রামটি সুন্দরভাবে রান হয়েছে, যে আই এম রানিং 10, আই এম রানিং 9, আই এম রানিং 8, এভাবে 1 পর্যন্ত প্রিন্ট শো করলো। তো আসলে এই প্রোগ্রামটা কীভাবে এক্সিকিউট হলো সেটা তার বিস্তারিত বিবরণ আমি এই ছবিটির মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো বর্ণনা করার আগে পূর্বে আমি একটা কথা বলে নিতে চাচ্ছি, যে আসলে অনেকেই প্রোগ্রাম করি, অনেকেই হয়তো ভাবতে পারে যে যেহেতু ফর লুপের 3টা জিনিস, যে ইনিশিয়ালাইজ, কন্ডিশন, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, তো এই যখন কোনো প্রোগ্রাম রান হয় তখন কি বারবারই কি এই 3টা নিয়ম মেনে প্রোগ্রামটি রান হয়, না একটা নির্দিষ্ট একটা পয়েন্ট যেখান থেকে প্রোগ্রাম বারবার রান হয়? আসলে আমি এই কথাটা বলছি যে ইনিশিয়ালাইজ একবারই ইউজ করা হবে, দ্বিতীয়বার সেই ইনিশিয়ালাইজটা কখনোই আর আসবে না।
আর কন্ডিশন, হ্যাঁ কন্ডিশনে যা হবে, কন্ডিশন যতক্ষণ সত্য হয়, প্রোগ্রামিংয়ের ভাষায় যেটা বলা হয় একটা ঘটনা যতক্ষণ সত্য ততক্ষণ সে প্রিন্ট করবে, যতক্ষণ না পর্যন্ত মিথ্যা না হয়। মিথ্যা হওয়া মাত্রই সে প্রিন্ট আর শো করবে না, এবং একটি ঘটনা যতক্ষণ মিথ্যা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ঘটনাটি সত্য না হয়। তো এটাই হচ্ছে প্রোগ্রামিংকে বলা হয় ট্রু ফলসি প্রোগ্রামিং বোঝানো হয়। তো যখন আমি কন্ডিশনে দেখবো যে হ্যাঁ কন্ডিশন চেক করলাম, কন্ডিশন চেক করে যদি ঘটনা সত্য হয় তাহলে আমি এখানে প্রিন্ট করবে। করার পর এখানে প্রিন্ট হওয়ার পর সে এক বাড়াবে, এক বাড়ানোর পর সে আবার কন্ডিশনে আসবে। কন্ডিশনে যদি দেখা যায় ঘটনা সত্য, সে প্রিন্ট করবে, সে আবার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট এক বাড়াবে অথবা কমাবে, যদি যেটা প্রোগ্রামিং অনুযায়ী হবে। যদি ডিক্রিমেন্ট থাকে তো ডিক্রিমেন্ট অনুযায়ী এক বাড়াবে। তো সে দেখবে কন্ডিশন যদি দেখা যায় মিথ্যা, সে আর প্রোগ্রামটা এখানে সে এক্সিকিউট করবে না। এটাই হলো জিনিস। তো আসলে আমি এই প্রোগ্রামে বিস্তারিত ডিটেলস আমি দেওয়ার চেষ্টা করব এখানে। তো দেখুন আমার ইনিশিয়ালাইজ ভ্যালু ছিল 10 এবং কন্ডিশন ছিল যে 10, মানে আমি 10 শূন্য আসার পূর্বে আমি দৌড়ানো বন্ধ করব, এবং যেহেতু আমি 10 থেকে উল্টা কাউন্ট করব যে 10, 9, 8, তো আমি এক এক করে কমাবো। তো এটা হচ্ছে শর্ত। দেখুন আমি ইনিশিয়ালাইজ 10, হ্যাঁ কন্ডিশন দেখলো 10 শূন্যের চাইতে বড় কিনা, হ্যাঁ কন্ডিশন 10 শূন্যের চাইতে বড়, সেখানে 10 প্রিন্ট করবে। করার পর সে ডিক্রিমেন্ট হিসেবে 1 কমানোর পর সে 9 হলো। 9 হওয়ার পর সে কন্ডিশন চেক করতেছে, হ্যাঁ শূন্যের চাইতে 9 বড় কিনা, হ্যাঁ দেখলো 9 বড়, সে এখানে 9 প্রিন্ট করলো। প্রিন্ট করার পর আবার সে এখানে আসলে ডিক্রিমেন্টে সে দেখলো 9 থেকে 8 বিয়োগ দিল, যে আসলে এরকম হবে 8 - 1, তাহলে 8। দেখুন 8 10-এর চাইতে বড় কিনা, হ্যাঁ 8 10-এর চাইতে 8 শূন্যের চাইতে বড়, সে এখন তাহলে 8 প্রিন্ট করলো। তো এইভাবে চলতে থাকলো। করার পর এখন দেখুন আমি ধরলাম 2 শূন্যের চাইতে বড় কিনা, সে দেখলো হ্যাঁ শূন্যের চাইতে বড়, সে 2 প্রিন্ট করলো। পরবর্তীতে সে ডিক্রিমেন্ট হিসেবে 1 বিয়োগ করলো, সে দেখলো যে হ্যাঁ দেখি 1 শূন্যের চাইতে বড় কিনা, হ্যাঁ সে 1 শূন্যের চাইতে বড়, সে 1ও প্রিন্ট করলো। এখন সে ডিক্রিমেন্ট করলো 1 - 1 শূন্যের চাইতে বড় কিনা। এখন দেখা যাচ্ছে যে 0 চাইতে বড়। আমার কথাটি বা আমার কন্ডিশনটি ছিল শূন্য আসার পূর্বেই আমি আর দৌড়াবো না, বা শূন্য আসার পূর্বে আমি দৌড়াবো না, কথাটা এরকম ছিল। তো দেখুন 1 হওয়ার পর সে যখন কন্ডিশন 0 আসলো, সে যখন চেক করলো যে কন্ডিশনে এখানে 0 চাইতে বড় কিনা, কিন্তু এটা তো সম্ভব না। তো এইটি যখন দেখলো যে হ্যাঁ ঘটনাটি এখন সত্য ছিল, এখন সে মিথ্যাতে পরিণত হয়ে যাচ্ছে, তো সে আর প্রোগ্রামটিতে এখানে 0 প্রিন্ট করবে না, সেইটুকু পর্যন্ত 1 পর্যন্তই সে এক্সিকিউট করে আমাদেরকে শো করবে, আর সে শো করে আর কিছু দেখাবে না। তো এটাই হচ্ছে ডিক্রিমেন্ট ফর লুপের। তো আগামী নেক্সট টিউটোরিয়াল থেকে আমি আপনাদেরকে ফর লুপের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একসাথে দেখাবো। অবশ্যই সেটা অ্যাডভান্স টিউটোরিয়াল হয়ে যাবে। আমি আশা করি আপনাদেরকে ফর লুপ, নেস্টেড ফর লুপ দিয়ে 2-3টা ফর লুপ একসাথে ইউজ করতে হয়, ফর লুপে কীভাবে ইফ এলস বিভিন্ন কন্ডিশন যোগ করে একটা প্রোগ্রাম রান করতে হয়, আশা করি আপনাদেরকে সব কিছুই শেখানো হবে। আজকের মতো আমি এখানে শেষ করছি।